রাজনৈতিক যুদ্ধ অন্য জায়গায় করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মামলায় ধমক সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি হঠাৎ করে এমন মন্তব্য কেন করলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে সোমবার। সেই মামলাতেই বিশেষ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল? স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য করেছিলেন বলেই অভিযোগ তোলে এবং এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে আত্মদ্বীপ নামে একটি সংগঠন। সেই মামলার শুনানিতেই মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বি.আর. গবৈ বলেন, রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন, কোর্টকে রাজনীতিকরণ করবেন না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মামলায় ঠিক কি বলল সুপ্রিম কোর্ট? এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, মামলাটির শুনানি আপাতত মুলতবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে জানানো হয়। এরপরই চিফ জাস্টিস বলেন, আপনি কি নিশ্চিত যে অনুমতি পাবেন? এরপরই প্রধান বিচারপতির মন্তব্য, কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না, আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন। চলতি বছর 3রা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেদিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা আদালত অবমাননার শামিল। ওই মর্মে গত 24 এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সোমবার প্রধান বিচারপতি বি.আর. গবৈয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. অঞ্জরিয়ার 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবার 4 সপ্তাহ পরে এই মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।